আল্লাহর নবী কয়, তুমি যদি কোনো মানুষের উপরে জুলুম করো, অন্যায় করো, বিচার করো, মামলা দাও, হামলা দাও, জাল দাও, জুলুম দাও, তুমি মানুষের উপরে অন্যায় করেছো, বিচার করেছো, তোমার লাঠির জোর বলো, তোমার দলটা ক্ষমতায়, তোমার গোষ্ঠীর লোক বেশি, তোমার হাতে অনেক টাকা, তুমি তার অসহায় পাইয়া দুইটা গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিছো রাস্তার কান্দায়, তাই ফিরাইয়া পারে নাই, ভয়ে ভয়ে তোমারে প্রতিরোধ করতে পারে নাই। এই লোকটা যখন মসজিদে আজান পড়লো, মসজিদে দুইটা নামাজ পড়া মানুষটা যখন হাত বাড়াই দিল, দুইটা ফুলা চোখের পানি যখন ছেড়ে দিল, আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, ওই যারে তুমি থাপ্পড় মারছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কাজ করতে বুঝা করো, শরীরাত কুতুর জোর আছে, কি চালাইছো তারে, তুমি কান্দাটা তাইলে আইসা, আরেকটা কই কি তার এখন আইলে আইসাস কেরে, কই এই জায়গাটা কুদ্দুস চারে হালাইয়া। আমরা কুদ্দুস ভাই তো আবার এখনো আছে, গেছে গা কপালওয়ালা। তুমি যে তারে শৈলকুদ্দুর জোর আছে তারে দিয়া দিলা, তোমার না হইলে দলটা ক্ষমতা, না হইলে তোমার লাঠির জোরবালা, তোমরা বাড়িটা না হইলে উজানো, তোমরা বাড়ির গাড়া দিয়া না হইলে কোম্পানিগঞ্জ যাওয়ার লাগে ভাড়াগিরিতে তৈরি, ঠিক কিনা কয়? তোমরা বাখন্ন করেন তারা ডর দেখাইলেও না টনকির তারা যাইবানি। আইও উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল উপলক্ষে আজ 11 ফেব্রুয়ারি, রোজ মঙ্গলবার, বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, পাখিরা যখন আপন নীড়ে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, গোধূলি লগ্নে শিশুরা খেলাধুলা শেষ করে যখন মায়ের কোলে ফিরে গেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন, এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের একেবারে অজপাড়াগায়ে নিবৃত পল্লীতে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে, সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে, অসুস্থতা থেকে সুস্থ রেখে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী, জননী ফিড অ্যান্ড ফিশারিজ, সহসভাপতি জনাব মোহাম্মদ আবুল কাসেম, প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুর রহিম চৌধুরী, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, আজকের প্রধান আকর্ষণ, আমার পূর্বে যিনি গুরুত্বপূর্ণ আলোচনা করলেন, আমার আদরের ধন কলিজার টুকরা, পাণ্ডুগড় দরবারের পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেবজাদা, বিশিষ্ট ওয়ায়েজ হজরত মৌলানা পীরজাদা মৌলানা গোলাম জিলানি সাহেব, হজরত মৌলানা নিয়ামতুল্লাহ সরকার সালেহি সাহেব, বিশেষ বক্তাবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় পরিচালক, উপস্থিত
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর কোম্পানিগঞ্জ কলেজ মাঠে মাহফিলের পরে অনেকগুলো প্রোগ্রাম এই এলাকায় দেয়া হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজকে বাখরনগর আসা হয়ে গেল। কখনোই আমি 2 মাহফিলের পক্ষে ছিলাম না, কিন্তু কারণে কারণে এখন আমার নসিবে 4টা পর্যন্ত এসে জুড়ছে। এটা তাকদীরের ফয়সালা, আসমানে হয় না জমিনে, জমিনে হয় না আসমানেই হয়। সুতরাং আপনারা দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন আমি গুনাহগারের কথা শোনার জন্যে। আমি যখন আমার পরিচিত জায়গাগুলোতে আসি, আমার প্রিয় মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার এই হৃদয়ে জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছেন। তিনি ইচ্ছে করলে আমাদেরকে এই মাহফিলে নাই না অসুখ দিয়া হাসপাতালের বেডে শোয়াই রাখতে পারতেন, কিন্তু তিনি বড়ই মেহেরবান, তিনি বড়ই দয়াবান। তিনি আমাদেরকে সুস্থ রেখে, তিনি আমাদেরকে একেবারে সবল রেখে আজকে এই মাহফিলে আসার মতো সুযোগ করে দিলেন। আমরা আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সমস্ত মাখলুকাত, আমরা যখন বলি 18,000 মাখলুকাত, হাজার হাজার মাখলুকাত, এমন অনেক মাখলুকাত আছে যাদের সন্ধান এখনো বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন না। এমন অনেক নক্ষত্র আছে আকাশে যাদের আলো এখনো দুনিয়াতে এসে পৌঁছায়নি, আসতেছে, অন দ্য ওয়ে, এখনো রাস্তায় আছে। আলোটা আসবে, সেই আলোটা লক্ষ লক্ষ মাইল বেগে দুনিয়ার দিকে আসতেছে। কত কোটি কোটি বছর গেল পৃথিবীর, এখনো সে এসে শেষ করতে পারে নাই, আসবে। সকল কিছু যিনি সৃষ্টি করলেন তিনি কে? আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজটা একটু জুড়ে দিতে হবে, তিনি কে? সবাই দিতে হবে, তিনি কে? সে আল্লাহ মেহেরবান, তিনি আমাদেরও স্রষ্টা। আমাদের অজানা যত প্রাণী আছে, নক্ষত্র পুঞ্জ আছে, গ্রহরাজি আছে, সকল কিছুর যেমন তিনি খালেক, সকল কিছু যেমন তার মাখলুক, আমাদেরও যিনি খালেক তিনি হচ্ছেন আল্লাহ, আর আমরা হচ্ছি তার মাখলুক, তিনি হচ্ছেন স্রষ্টা, আমরা হচ্ছি সৃষ্টি। আলহামদুলিল্লাহ বলবেন না? সকল কিছু তিনি বানিয়েছেন। বন্ধুগণ, এই সকল কিছুর মাঝে তিনি মানুষ বানালেন। মানুষের লকব, মানুষের উপাধি, মানুষের পরিচয় করিয়ে দিলেন আশরাফুল মাখলুকাত। মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। আমি মাঝে মাঝে অবাক বিস্ময়ে তাকিয়ে দেখি, আমি চমকে উঠি, থমকে দাঁড়াই। আমি মাঝে মাঝে আশ্চর্যান্বিত হয়ে যাই। আমি চিন্তা করি মাঝে মাঝে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর, কত সুনিপুণভাবে মানুষ আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বলি, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 ধরনের প্রাণী বানিয়েছেন। এক ধরনের প্রাণী হলো তৃণভোজী, যারা ঘাস খায়। আরেক ধরনের প্রাণী হচ্ছে মাংসাশী, যারা গোশত খায়। 2 ধরনের প্রাণী আছে দুনিয়াতে। একদল হলো গোশত খায়, আরেক দল হলো ঘাস খায়। ঘাস খাওয়া প্রাণী হলো গরু, ছাগল, তারপরে আপনার মহিষ, তারপরে দুম্বা, ভেড়া, উট, এগুলো ঘাস খায়।
আর গোশত খায় কুকুর, বিড়াল, বাঘ, সিংহ। বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে ঘাস খাওয়ার জন্য একরকম দাঁতের দরকার, গোশত খাওয়ার জন্য আরেক রকম দাঁতের দরকার। গরু ছাগলকে দিলেন একরকম দাঁত, আর শিয়াল কুকুরকে দিলেন আরেক রকম দাঁত। এখন আমরা যারা মানুষ, আমরা ঘাসও খাই আবার গোশতও খাই। ঘাস মানে সবজি খাই, সুবহানাল্লাহ বলবেন না? শশা, গাজর আমরা চাবিয়ে চাবিয়ে, আমরা শশা গাজর চিবিয়ে চিবিয়ে আমরা শশা এবং গাজর খাই, আমরা সবজি খাই। আবার গোশত আমরা খাই নাকি খাই না? এখন গরুকে দিলেন একরকম দাঁত, বাঘকে দিলেন আরেক রকম দাঁত। আর আল্লাহ, মহান আল্লাহ, তিনি মানুষের দাঁত দিলেন দুই রকম, ঘাসের দাঁতও দিলেন, গোশতের দাঁতও দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন আল্লাহ তিনি, কেমন আল্লাহ তিনি, সুবহানাল্লাহ। অবন্ধ মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছে করলে আমাকে গরু ছাগল বানিয়ে দিলে পারতেন, তিনি তো তা করলেন না। আমি মুশতাক ফয়েজি নাগাইশের পীর সাহেব, আমাকে যিনি আল্লাহ যদি গরু বানাইতেন, আমি কেমন করে বাখরনগর আসতাম। যদি আমাকে আনা হতো ট্রাকে করে কোরবানির জবে করার জন্যে, ওয়াজের জন্য আমাকে কেউ বাখরনগর আনতো না, ঠিক কিনা? আমি যদি গরু হইতাম, স্বাধীনভাবে আমি হাঁটতে পারতাম না। আমারে গোয়াল ঘরে খুঁটির সাথে বেঁধে রাখতো। আমাকে জমিনে যদি কখনো ছেড়ে দিত, লম্বা রশি দিয়া যেখানে ঘাস আছে, আমি এমন বোকা হইতাম, আমি মানুষের ফসলে মুখ লাগাইতাম, এই জন্যে ফসলের জমিনের কাছে আমাকে ছেড়ে দিত না, ঠিক কিনা? আমি যদি কুকুর হইতাম, আল্লাহ যদি আমার কুকুর বানাইতেন, আমি মানুষের দরজায় দরজায় গিয়ে দাঁড়াতাম, মানুষ আমাকে দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, বাচ্চা ছেলেরা আমার লাঠি দিয়া পিটাইতো। খাবারের ক্ষুধার জ্বালায় যদি আমি খাবারের হোটেলের সামনে দাঁড়াইতাম, ওই হোটেলের বয় আমাকে লাঠি দিয়ে দৌড়াতো। খিদার জ্বালায় আমি যখন আবার ফিরে আসতাম, আমাকে গরম পানি করে আমার গায়ে ঢেলে দিত। ও বন্ধু, আমার আল্লাহ গরু বানালেন না, কুকুর বানালেন না, আমাকে যদি আল্লাহ শিয়াল বানাতেন, দিনের আলোতে আমি তো বেরই হতে পারতাম না। রাত কখন গভীর হবে, মানুষ কখন ঘুমিয়ে পড়বে, সেই অপেক্ষায় আমারে থাকা লাগতো রে ভাই। তিনি আমাকে কুকুর বানালেন না, শিয়াল বানালেন না, গরু বানালেন না, আল্লাহ আমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইলেন। সুতরাং সবাই পড়ো আলহামদুলিল্লাহ। শুধু কি তাই, তিনি মানুষ বানানোর পরে ইহুদির ঘরে আমাকে জন্ম দিলে পারতেন। ওই জন্ম দেওয়ার সময় আমার দুইটা চোখ জায়গা মতো রেখে অন্ধ বানিয়ে দিলে পারতেন, আমার কানের ক্ষমতা কেড়ে নিলে পারতেন, আমাকে তিনি বধির বানিয়ে দিলে পারতেন, তিনি আমাকে অন্ধ বানিয়ে দিলে পারতেন, আমার দুইটা পা তিনি প্যারালাইজড করে দিলে পারতেন। ও বন্ধু, মন দিয়ে শুনো, এক নম্বরে মানুষ বানালেন, দুই নম্বরে পরিপূর্ণ সুস্থ মানুষ বানালেন। আমি যদি অন্ধ হতাম, আমার যদি ছোট একটা বাচ্চা থাকতো, আমার লাঠিতে ধরে ধরে হাতে ধরে ধরে মানুষের দরজায় দাঁড় করিয়ে দিত, আমি কেঁদে কেঁদে ভিক্ষা চাইতাম। আমারে আল্লাহ অন্ধ বানায় নাই, আল্লাহ আমারে দিয়ে ভিক্ষা করায় নাই। তারপরেও আরও আছে, মানুষ বানানোর পরে হিন্দুর ঘরে আমাকে জন্ম দিলে পারতেন, ইহুদির ঘরে জন্ম দিলে পারতেন, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারতেন,
তিনি তাও করলেন না। তোমাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, শুধু কি তাই? ও বন্ধু, মুসলমানের ঘরে জন্ম দিয়া আদম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল যে কোনো একজন নবীর জমানায় পাঠাইলে পারতেন, তিনি তাও করলেন না। এমন একজন নবীর জমানায় পাঠাইলেন যিনি হচ্ছেন শুধু নবী না, যিনি হচ্ছেন ইমামুল মুরসালিন, যিনি হচ্ছেন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখর মওজুদ সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? কথা কয় না, কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন, মাহফিলে না বাড়িতেও, বাড়িতে না বাজারেও আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত বানাইল যেই নবী আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখর মওজুদাত সৈয়দুল আনাম রহমতে দু আলম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত করে বানাইল। তোমাকে আমাকে সেই নবীর উম্মত বানাইয়া মুসলমান পরিচয় দিল। কিসের পীর সাহেব? পীর সাহেবের এই দুনিয়ায় একটা পরিচয়, কিয়ামতের ময়দানে কি পীর সাহেব, কে ইমাম সাহেব, কে লাট সাহেব, কে মন্ত্রী, কে এমপি, কে কত বড় নেতা, ওই পরিচয় কিয়ামতের ময়দানে হবে না। কে ভুইয়া, কে চৌধুরী, কে সরকার, কে খনকার, কে পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কিয়ামতের ময়দানে ওই পরিচয় নাই। কিয়ামতের ময়দানে পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিমিন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মর্যাদার পরিচয় হইল আমি মুসলমান। ঠিক কিনা? আর চাইতে বড় পরিচয় না। তুমি দুনিয়ার ভিতরে পীর সাহেব, কিয়ামতের ময়দানে তোমাকে পীর সাহেব বলে কেউ ডাকবেন না, কেউ ডাকবে না। তুমি যদি আমল নিয়ে যেতে না পারো, পীর সাহেবের উপায় থাকবে না। তুমি যদি আমল নিয়ে যেতে না পারো, ইমাম সাহেবের উপায় থাকবে না। দুনিয়ায় এখন তুমি আসলে এলাকায় নাড়া পড়ে যায়, হুন্ডা নিয়ে তোমার মিছিল করে করে নিয়ে আসে, আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। কি হবে রে দুনিয়ার ফুলের মালা দিয়া? কবরে যদি হয়ে যায় জোতার মালা, দুনিয়ায় ফুলের মালার কোনো দাম নাই, দুনিয়ায় ফুলের মালার কোনো দরকার নাই, কবরে যদি ফুলের মালা হয়। ঠিক কিনা? দুনিয়ার মর্যাদা দিয়া কি হবে? আমরা বাংলাদেশে দেখলাম 9 বছরের রাজা, 10 বছরের সাজা। আজকে যাদের গলায় ফুলের মালা, কালকেই যাদের গলায় জুতার মালা। ঠিক কিনা? এইসবের কোনো দাম নাই। দাম হচ্ছে যদি তোমার পরকাল সুন্দর হয়ে যায়। পরকাল সুন্দর হোক আমরা চাই নাকি চাই না? পরকাল কেমন করে সুন্দর বানানো যায়, চলো আজকে সেখান থেকে কথা শুরু। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। শুরুতে দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই তোমাদের কাছে। আল্লাহ যেন আমার কণ্ঠ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, সবার জন্য দরকার। বলো আমি। বন্ধুগণ, সুতরাং যিনি মানুষ বানালেন, যিনি গরু ছাগল বানালেন না, পরিপূর্ণ বানালেন, যিনি মুসলমান বানালেন, আখেরি জামানার নবীর উম্মত বানালেন, তিনি কে? শুকরিয়া আদায় করব কার? কেবলমাত্র কার? শুধুমাত্র কার? একমাত্র কার? মুসলমান, শুকরিয়া আদায় করব আল্লাহর। এই কপাল বানিয়েছেন আল্লাহ, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে জানে না। ঠিক কিনা?
প্রশংসা করব কার? গুণ কীর্তন করব কার? ইবাদত করব কার? ডাকবো কারে? চাইব কার কাছে? এই আল্লাহ আছেন নাকি নাই? এই আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? এজন্য আমি প্রায় বলি, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরের সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। যে আল্লাহর শুকরিয়া আদায় করব, এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে বাখর নগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আমার এই আল্লাহ ছিলেন নাকি নাই? তিনি থাকবেন নাকি থাকবেন না? তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সব কিছুর লয় আছে, ক্ষয় আছে, শুরু আছে, শেষ আছে। সব কিছুর আদি আছে, অন্ত আছে, দিগন্ত আছে, বিস্তৃতি আছে। আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ কাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ
লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা আর জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাইলে সব যিনি দিলেন তিনি কে? সব দেওয়ার পরে বান্দা সব পাওয়ার পরে বান্দা যখন আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে যখন ভুলে যায়, মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসে হাইয়া আলাস সালাত, মসজিদের মিনার থেকে ঘোষণা আসে হাইয়া আলাল ফালাহ, এই ঘোষণা পাওয়ার পরেও মসজিদের কিনার থেকে বান্দা যখন হেঁটে হেঁটে যায়, সারাটা দিন চায়ের স্টলে বইসা বইসা আড্ডা মারে, যখন মসজিদে আজান দেয় বান্দা হেঁটে যায়, হয় নাকি হয় না? সারাটা দিন চায়ের স্টলে বসে বসে আড্ডা মারে মসজিদের কিনারে, যেই মাত্র আজান হইছে আস্তে করে হাঁটা দিয়া বাড়িতে চলে যাইতেছে। আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে, ও বান্দা তোরে না আমি সব দিলাম, এত নিয়ামত তোরে দিলাম, তুই কেমনে রে এত নিয়ামত পাইয়া খাইয়া সব কিছু ভোগ করে আজান পড়লো আমার ইবাদত করার জন্যে, সব ফেলে কেমনে তুই পালিয়ে যাস, মসজিদ ছেড়ে কেমনে তুই লুকিয়ে যাস? ওয়া কাইফা তাকফুরুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে চলো শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাইফা তাকফুরুন, কেমনে বান্দা তুমি অস্বীকার করো। ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের সামনে নাগাইশের পীর সাহেব কোরআন খুলে খুলে কোরআন আয়াত তেলাওয়াত করে দিয়ে শুনিয়ে দিল। ওয়া ফিকুম রাসূলু, তোমাদের জন্য একটা মর্যাদার রাসূল আল্লাহ দিয়ে দিলেন। বলো সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাতে চাইলেন তোমাকে মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত জানানোর জন্য যুগে যুগে তোমাকে ওই কোরআন দিল, তোমার এক কিতাব দিল, আর নবী আর রাসূল দিল। বলো সুবহানাল্লাহ। এই নবী, এই যে আমার আগে মাওলানা জিলানী সাহেব, গোলাম জিলানী সাহেব, তিনি সুন্দর করে আলোচনা করছিলেন। আমাদের যিনি নবী খুব মনোযোগের সাথে শুনেন, পার্শ্বে যেন কোনো আওয়াজ না হয়, এদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে, মনোযোগের সাথে কথা শুনতে হবে। যুবকেরা অনেক কষ্ট করে এ খোলা ময়দানে মাহফিল আয়োজন করেছেন, মুরব্বীরা
রাত জেগে কথা শুনতেছেন, বিরক্ত করা যাবে না। যারা রেকর্ড করছেন ফ্ল্যাশ লাইটগুলো বন্ধ করে দেন, লাইটগুলো বন্ধ করে দেন। যারা রেকর্ড করছেন মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে। মাহফিলের ভিতরে উঠি হাঁটাহাঁটি এটা আমি মোটেও পছন্দ করি না। আজকের মাহফিলে যারা আসছেন বসবেন, বৈশা জায়গা না পেলে দাঁড়াই যাবেন, তারপরে দাঁড়াইয়ে কথা শুনবেন। বসার থেকে প্রয়োজনে শুয়ে যাবেন, শুয়ে যাওয়া যাবে, বসা যাবে, দাঁড়ায় দাঁড়ায় কথা শোনা যাবে, কিন্তু ওঠার মতো কোনো সুযোগ নাই। সবার মনে থাকবে ইনশাআল্লাহ। ওঠার চিন্তাও করবেন না, গভীর মনোযোগ খেয়াল করে বসেন। ওই বাচ্চাটাকে বসাই দেন। এই মাশাআল্লাহ, সবাই পড়ে না আমি। কেউ উঠতে চাইলে তারে টান দিয়ে বসাই দেবেন। বিচার করবো মেম্বার সাহেব, যা যায় ডলা যাবো, জরিমানা যাবো মেম্বার সাহেবের উফরে দিয়ে আল্লাহ যা করে। আর আপনার মেম্বার ডার আছে এই 3-4 জনের জাতা। হ্যাঁ মেম্বার কো মেম্বারও তো হস না, 2 মেম্বার তো দেখি জুয়ান মেম্বার, কোনো সমস্যা নাই। এখন 2 ভাই, 2 জায়গায় 2 মেম্বার। আপনার আর ভাই নাই, যা করলেন আপনারা কইরা যান। দেবিদ্যার একটা জায়গা আছে বাগমারা। বাগমারা চিনছেন? বাগমারা সবাই হয়তো চিনেন না। এটা কাঠের ফুল দিয়ে ঢুইকা সামনের দিকে আওয়াজ লাগে। এটার ফুবি দিয়ে হইলো আপনার ব্রাহ্মণখানা, এটার এই উত্তর দিয়ে হইলো ছোটনা, দক্ষিণ দিক দিয়ে হইলো বড় কামতা, মাইদের জায়গাটা হইলো আপনার বাগমারা। চিনছেন? আবার কথা বলা চিনছেন? এই বাগমারা মাহফিলও যখন আমি মাহফিলের ভিতরে মাদ্রাসার জন্য টাকা উঠাইতে আসি, তখন তারা সাইড বাইয়ে 5,000 টাকা করে দিছে। আমি কই হুজুর আর ভাই আমরা সাইড বাইয়ে কয় হ, আমি আর ভাই নাই, আরেকজন আছে বিদেশ। আমি হ্যাঁ দিয়ে আলাম, তাহলে ভাই বেশি থাকলে সুবিধা। আপনার কি 2 ভাইয়ে? 7 ভাই। হ্যাঁ আব্বা এখনো আছে মেম্বার না? এখন মানে মেম্বার ছিল, এখন বেঁচে আছে, মেম্বার নাই। তারা 2 ভাই মেম্বার হয়েছে। আল্লাহ তুমি আরো ভাই দিও না, ওখানে আর হইতো না। কইলাম বলছে ভাইয়ের আরে মেম্বার বানাইও, আইয়া পড়ছে ভাই দিও। মার আমা কর মার্শাল্লাহ, বলিষ্ঠ যুবক মেম্বার। এই এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, ঠিক কিনা বলো? সুতরাং যুবক মানুষ মেম্বার হইলে আমি আশার আলো দেখতে পাই। আমি বিশ্বাস করি সততার সাথে যুবকেরা যদি এগিয়ে আসে, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে, ঠিক কিনা বলো? এখন তো কাগজে কলমে সোনার বাংলা, সোনার মানুষ নাই, সোনার বাংলাও নাই। টপ টু বটম একেবারে চকিঘাট থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় আমার দেশে ভালো মানুষের সংখ্যা একেবারেই নগণ্য। আমি দোয়া করি আল্লাহ যেন যারা আছে যেখানে তাদেরকে যেন সোনার মানুষ বানাইয়া সোনার বাংলাকে প্রকৃত অর্থেই সোনার বাংলা হিসেবে কবুল করে, সবাই বলি আমিন। তো যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে নবী পাঠালেন, এই নবীর ব্যাপারে আমাদের আকীদা হলো তিনি নবী। 3টা আকীদা রাখতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের 3টা আকীদা রাখতে হবে। 1 নাম্বার হলো তিনি নবী, 2 নাম্বারে হলে তিনি হলেন ইমামুল মুরসালিন, তিনি সেরা নবী, 3 নাম্বারে হলো তিনি খাতামান নবিয়্যিন, তারপরে আর নবী নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা বিশ্বাস করা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেকে এটা বিশ্বাস করতে চায় না। একদল মানুষ আছে আমাদের দেশে যারা নবীকে শেষ নবী মানে না। তাদের ভিতরে যে প্রথম এই নবুয়তের বিরোধিতা করেছে ভারতীয় উপমহাদেশে, তার নাম হলো গোলাম আহমদ। কাদিয়ান শহরে তার জন্ম, তারে এই জন্য বলে কাদিয়ানি। এই গোলাম আহমদ একদিন ঘুম থেকে উঠা কইতে আছে, কয় আমিও নবী। তো মানুষে জিগায়, ও আপনি নবী কেমনে? কয় মোহাম্মদ যদি নবী হইতে পারে তো আমি আহম্মদের দোষ কি? এর লাগে হাতেও নবী। নাউজুবিল্লাহ বলবেন না? এই গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করছে, তে নিজেও কাফের, তারে যারা নবী মানবে তারাও। আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দা, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন নবীজি উমরকে ডাক দিয়া কয়, ওমর রে, আমার তোর ভিতরে যেই সূর্য বীর্য দেখছিলাম, তোর ভিতরে যেই সাহসিকতা, তোর যে জ্ঞানের পরিধি, কন্ট্রোলিং যে পাওয়ার, ওমর
তোর মতো মানুষটা আমি পাইয়া বড়ই খুশি। ওমর রে, নবুয়তের দরজা খোলা নাই, আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাহলে তুই উমর আমার পরে নবী হইতি। বলো সুবহানাল্লাহ। খুব মনোযোগের সাথে শুনবেন, কথা যেন একটাও ছুটে না যায়। নবী যে শেষ নবী তার আরো প্রমাণ আছে নাকি নাই? এন্তেকালের 81 দিন আগে, খুব মনোযোগ, কয়দিন আগে? আমি কিন্তু প্রশ্ন করব, জবাব দিতে হবে। মঞ্চে যারা আছেন তারা কথা না কইলেও সর্ব বইছে যে এটাই তো বেশি কেন। এন্তেকালের 81 দিন আগে, কয়দিন আগে? কথা বলেন সবাই, কয়দিন? এন্তেকালের 81 দিন আগে আমার নবীজি চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজ করতে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে, পাহাড়টার উপরে সুন্দর সাদা একটা পিলার আছে। পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কিনারে আমার নবীজি বসে আছেন একটা উটের পিঠে এন্তেকালের কয়দিন আগে। সচেতন শ্রোতা, কথা বললে মজা আছে, খুব মনোযোগের সাথে শুনবেন। আওয়াজটা একটু কমাই দেন, ভিড়টা একটু কমাই দেন, যেন আওয়াজটা বাড়ি না খায়। আমিন কন, জোরে কন, আরো জোরে। এন্তেকালের নবী বসে আছেন একটা উটের পিঠে। সেই দিন ওই ময়দানে 1,24,000, মতান্তরে 1,25,000 সাহাবা সেই দিন ওই ময়দানে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী উটের পিঠে, গুধুলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারকে পড়েছে। আমার নবী কি অসুন্দর না সুন্দর? কম না বেশি? এমনি সুন্দর। তারপরে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, সৌন্দর্য কমেছে না বেড়েছে? এমন সৌন্দর্য বেড়ে গেল, নবীকে মনে হলো যেন সোনার উপরে সোহাগা। সুবহানাল্লাহ বলবেন না? 1,25,000 সাহাবা ময়দানে দাঁড়ানো, নবী উটের পিঠে, গোধূলি লগ্ন, পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোদটুকুন আমার নবীর চেহারা মোবারকে যখন পড়েছে, 1,25,000 সাহাবা তাকায়া দেখে নবীর কপালের ভেতরে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়। শরীরের তাপ যখন পড়লো, ঘামগুলোর উপরে যখন বাঁকাভাবে পড়লো, মনে হয় যেন বিজলি চমকাচ্ছে, মনে হয় যেন সোনায় সোহাগা। ও বন্ধু, মন দিয়ে শোনো, আমার নবী যখন এমন করে বসে আছেন, পাশের সাহাবা যারা তারা দেখলো নবী যখন উটের পিঠে, কাছের সাহাবা যারা তাকায়া দেখে নবীর কপালটা ঘাম জমে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে, গাল হয়ে গেছে লাল। সবাই দেখলো এই অবস্থায় নবীকে নিয়ে আস্তে করে ওই দাঁড়ানো উটটা মাটির উপরে বসে পড়ল। আমার নবী ওই দাঁড়ানো উটটা নবীকে নিয়ে যখন মাটির উপরে বসে পড়ল, মুসলমান মন দিয়ে শুনো, কাছের সাহাবা যারা তারা খেয়াল করলো চোখ দুইটা নবীর বড় বড় গাল লাল হয়ে গেছে। ওরা বুঝলো এটা হচ্ছে ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির লোড সইতে পারে না ওট, দাঁড়ানো উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। ও বন্ধু, মন দিয়ে শুনো, দাঁড়ানো উটটা যখন মাটির উপরে বসে পড়ল, এবার ওহির ওই লোড সইতে না পেরে ওটটা যখন বসে পড়েছে, নবী আবার উটের পিঠ থেকে দাঁড়ালেন। 1,25,000 সাহাবা ময়দানে। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি লম্বাও না, তিনি খাটো না। 1,25,000 সাহাবার ভিতরে অনেক লম্বা লম্বা মানুষ ছিল, কিন্তু মধ্যম আকৃতির নবী যখন দাঁড়াইলেন, সবাই তাকায়া দেখে রে ওই লম্বা লম্বা মানুষগুলোর উপর দিয়েও নবীর চেহারা মুবারক দেখা যায়। হাজার হাজার লম্বা মানুষ, তাদের উপর দিয়ে নবীর চেহারা দেখা যাওয়ার কথা না। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি দাঁড়ানোর সাথে সাথে
সবাই নিচে পড়ে গেল। 1,25,000 সাহাবা নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে আছেন। নবী একটা মুচকে হাসি দিলেন। তিনি ডাক দেয়া কয়, সাহাবারা, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবারা চিৎকার করে কয়, ইয়া রাসূলুল্লাহ, শুনিয়ে দেন। 1,25,000 সাহাবা ময়দানটার ভেতরে, কোনো মাইক নাই, কোনো সাউন্ড বক্স নাই, সাউন্ড সিস্টেম নাই। নবী একটা ডাক দিলেন। পেছনের সাহাবাও সামনের সাহাবা যেমনে শুনেছে, পিছনের সাহাবাও ঠিক এমনে শুনলেন। নবী ডাক দেয়া কই, মাত্র আয়াত নাজিল হয়ে গেল। কই, ইয়া রাসূলুল্লাহ, শুনিয়ে দেন। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো, আপনি সবাইকে শুনিয়ে দেন, আল-ইয়াওমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু, আমি যথেষ্ট করে দিলাম, নি'মাতি, আমার নিয়ামত, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিলাম, তার নাম হইল ইসলাম। এখন এই হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, ইসলাম কি অপূর্ণ না পূর্ণ? ঘাটতি আছে না পুরোপুরি আছে? এর ভিতরে কোনো ঘাটতি নেই। মনে করেন আপনাদের যে মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কে উনি? আপনি মনে করেন আমি জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে গেলাম, মাহফিলে আইসা আমি জাহাঙ্গীর ভাইয়ের বাড়িতে গিয়ে ঢুকলাম, ঢুকে বললাম, জাহাঙ্গীর ভাই, এই একটা জলদি করেন তো, আমার 1 গ্লাস পানি দেন তো। এখন জাহাঙ্গীর ভাই গেছে ভিতরে গিয়া ওনার বেগম সাহেব, আমাদের ভাবি, গিয়া বলছে, এই নাগাইশের পিসা হুজুর আইছে, তাড়াতাড়ি 1 গ্লাস পানি দাও। পানি যখন চাইছে তখন উনি করছে কি, কই, মিয়া, আরে আপনি কি হইলেন? আপনি আমার স্বামী, হ্যাঁ, বুদ্ধি শুদ্ধি আর কেমনে কি করবেন? হুজুরে পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে না, একটু ট্যাং দেন, তারপরে একটু সিবিটা দেন। ট্যাং দিছে, সিবিটা দিছে, চিনি দিছে, দিয়া লাড়া দিছে। এখন এটা বাখননগর, এটারে কি কয়? কথা কয়, এটারে কি কয়? এই বাগাই মুড়ি, বাখননগর বাগাই মুড়ি। এই যে ট্যাং দিল, চিনি দিল, লাড়া দিল, এখন এটারে কি কয়? কথা কয় না, দেখি এটারে কি কয়? তা আমি কি এই 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 জাহাঙ্গীর ভাইয়ের কাছে কি পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? আমি চাইছি পানি, উনি আইনা দিছে কি? এখন ইসলামটা হলো খুব মনোযোগের সাথে, এরকম 1 গ্লাস সাদা পানির মতো, 1 বোতল মনে করেন সাদা পানির মতো, এটার নাম হলো ইসলাম। আমাদের দেশের মানুষগুলো সুবিধা মতো যার যেমনি সেব হইছে, এই 1 গ্লাস সাদা পানির মতো ইসলামটারে কেউ এটার লোকে ঢোল লাগাইছে, কেউ এটার লোকে তবলা লাগাইছে, কেউ এটার লোকে হারমোনি লাগাইছে, কেউ এটারে আউলা বাউলা বানাই লেছে। এটারে যার যেমনে সুবিধা হয়, কেউ এটার লোকে সেজদা লাগাইছে, কেউ এটার লোকে বাজনা লাগাইছে, এটার লোকে কেউ সিবি। ওই যে জাহাঙ্গীর ভাইয়ের কাছে কইছিলাম পানি দেন, এবার যেমন ট্যাং আর সিবিটা চিনি দিয়া লাড়া দিয়া শরবত বানাই লেছে। আমরা দেশের সাদা পানির মতো ইসলাম ডারে এটার লোকে যার যেমনে যে যা ফাটছে মিশাইয়া, এখন এটারে কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, কেউ গান লাগাইছে, কেউ বাজনা লাগাইছে, কেউ নাচা লাগাইছে। এখন ওই সাদা পানির মতো ইসলাম ডারে শরবত বানাই লেছে, ঠিক কিনা কও? একজনে সিবিটা দেয়, একজনে চিনি দেয়, আরেকজনে ট্যাং দেয়, আর লাড়া দেওয়ানের লেগে তো আমরা তারা বেড়ায় কেন? আমরা তার তো হুতু দিও লাড়ে। অন্যতন ফারুক আর না ফারুক লাড়া, লাড়ার লেগে আমরা তারা বেড়ায়। এখন আমি বলছিলাম, ইসলাম কি শরবত না সাদা পানি? কথা বলতে হবে, শরবত না সাদা পানি? ইসলামকে
কোনোভাবেই খলত মলত করার কোনো সুযোগ নাই। আল্লাহ ১,৫০০ বছর আগে আয়াত নাজিল করে দিছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। আর আমরা তারা এটারে নতুন 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 জিনিস লাগাইয়া আমরা ইসলামটারে ওহন মাশাআল্লাহ পুরো শরবত বানাই লইছি। ঠিক কিনা কও? কথাটা ঠিক কিনা? শরবত হইতে পারে, ইসলামকে শরবত বানানো যাবে না। আমি ক্লিয়ার করে বলেছি, মন চাইলে তুমি ইসলাম মানো, না হইলে কইয়া বাইয়া বাড়ি যে যাও। তোমার তে ভালা ভালা বেড়াই কাফের আছে নাকি নাই? আমরার তে লম্বা কাফের আছে নাকি নাই? আমরার তে মোড়া কাফের আছে নাকি নাই? আমরার তে গায়ের রং ফর্সা কাফের আছে নাকি নাই? আমরার চাইতে টাকাওয়ালা কাফের আছে নাকি নাই? আমরার চাইতে বড় বিল্ডিং এর মালিক কাফের আছে নাকি নাই? আজকে এই প্যান্ডেল ভর্তি মানুষগুলো সবাই মিলে যদি ঘোষণা দিয়ে কাফের হয়ে যাও, মনে রাখবো আগামীকালকে সূর্য উঠতে 1 সেকেন্ডও দেরি হবে না। ঠিক কিনা বলো? সুতরাং প্রয়োজনে, তোমার প্রয়োজনে তুমি ইসলাম মানবা, কারো খুশির জন্য তোমার ইসলাম মানার দরকার নাই। ইসলাম মানলে লাভ আমাদের, না মানলে লস আমাদের। ঠিক কিনা বলো? যেখানে ইসলাম ছিল সেখানে শান্তি ছিল, ইসলাম নাই তো শান্তির দাবানলে মানুষ পুরে সারখার হয়ে গেছে। আমার নবী যখন ১,৫০০ বছর আগে দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেরারা কি কম করছে? আল্লাহ কি আর ছাইড়া দিছে? আল্লাহ তাবারক তাআলা 2 দলের ব্যাপারে কোরআন শরীফে ওয়াজ করে দিছে। বেলালের মতো নিগ্রু মানুষ, বেলালের মতো কালো মানুষ। আপনারা যারা হজে গেছেন তারা দেখছেন কালোরা নিজেরা ভাই চায়। আরে আপনি কি কালো? আপনি তো এই তুলনায় পুরো ফর্সা। আপনারা কোনো কালায় না, আপনার দেশের যারা কালা এটি কোনো কালা না। আমি 2000 সালে যখন প্রথম হজে গেছি, আমি যখন এই দেশে গিয়া কালো নিগ্রু মানুষ দেখছি, আমি কই এটা অরিজিনাল না, অবশ্যই রং কইটা রাখছে। একবারে কুচকুচ্চা এমন কালার কালা, সূর্যের আলুটা পর্যন্ত ফিরা যায় গিয়া। এইরকম একজন কালো মানুষ ছিল বেলাল। সুবহানাল্লাহ কইতেন না? নিগ্রু মানুষ, বসুইরা কামলা, ওমাইয়ার ঘরের কৃতদাস, কেনা গোলাপ। চোখগুলো ছিল গর্তের ভিতরে, ভুরুগুলো ছিল ওসাট, কপালটা ছিল চিকন, ঠোঁটগুলো ছিল মোটা মোটা, গালের ভিতরে কালো দাগ, দাঁতগুলো ছিল ওসা, চুলগুলা এমন ফেসলা গুন্যা মনটাকে আশ্রয় দিয়ে শিরুনি বাংলাতে চুল সোজা করণ যেত। এই বেলালের মতো মানুষের পক্ষে আয়াত নাজিল হইছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই যে বর্ণনাটা দিলাম, এই মানুষটারে তো দেখলে কেউ পছন্দ করার কথা না, কিন্তু এই মানুষটার পক্ষে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। আর আবু লাহাব, এই বেলার বিপক্ষে আয়াত নাজিল হয়েছে। পক্ষে না বিপক্ষে? আবু লাহাব ছিল নবীর গায়ের রঙের রং, নবীর আপন চাচা, সমবয়স্ক। এক দুধ মাঠ থেকে তারা 2 জনে দুধ খাইছে। নবীজিরা তো আদরে। এই আবু লাহাব নবীর চাচা, এই আবু লাহাব চাচায় সেই যে নবীর গায়ের রঙের মতো ফর্সা, নবীর চেহারার লোকে মিল ছিল। দারুন নাদওয়ার প্রভাবশালী সদস্য ছিল তিনি। তৎকালীন আমলে ওই সংসদের সদস্য ছিলেন। অনেক ধনী মানুষ ছিল। কয়েকজন নীতি নির্ধারণের ভিতরে আবু জেহেল ছিল, আবু লাহাব ছিল, উতবা, সাইবা, মুগীরা, এই মানুষগুলো ছিল। এই আবু লাহাব যখন নবীজি যখন সাফা পাহাড়ের কেনারায় না সবাই ডাক দিছ, সব পাহাড়ের কান্দা তাইয়েন, সবার এক লগে কইরা নবীজি কইছে, তোমরা যে 360 দেবদেবীর আবাদত করো, 360 দেবদেবীর আবাদত করা যাবে না, আবাদত করতে হবে এক আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই কথা বলার পরে কি আবু জেহেল কি খুশি না বেজার? আবু লাহাব খুশি না বেজার? আবু জেহেলে চিন্তা করলো, মোহাম্মদের এত বড় কলজা, 3 মানুষ, বাপ নাই মা নাই, দাদার ঘরে ছিল 9 বছর পর্যন্ত, এখন চাচার ঘরে থাকে। বেড়া তুই রাস্তাঘাটের ভিতরে ঘুমাইতে হস, তুই উঠ বেড়া দুম্বা চড়াস, তুই মানুষের বাড়িতে কাজ করস। আমরা টাকাওয়ালা পয়সাওয়ালা থাকতে, আমার মতো আবু জেহেল থাকতে আল্লাহ আমারে দেখে না তোরে নবী বানাই না। তোর চাচা আবু জেহেল থাকতে মুরব্বী মানুষ, হেবারে না বানাইয়া তোমারে নবী বানাই না। আল্লাহ আর মানুষ বিচাইরা পাইছে না, তুমি কেমনে নবী? নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি যখন ঘোষণা দিছে লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার পরে পরে আবু জেহেল করছে কি, খালি রুক্কা যায়, ঘুষি লইয়া যায়, দেয় না, ডরায় যে আমি যে মোহাম্মদের ঘুষিটা দিয়ালাম, আমির হামজা যদি ফিরাইয়া দিয়ালাম।
দেওয়ানার বেলা দেওয়ান যাবো ফিরাইয়া খাওয়ান শুরু হইলে কেন এখন আবু তালেবেও আছে, আবুল আহাবেও আছে, আমির হামজাও আছে। ফিডা শুরু হইলে আমি দেন একটা লগে লগে আইব 4টা, হ্যাঁ তারা 7 ভাই। নবীর এত্রি চাষা মাঠটার ভিতরে ফিডাটা দিয়া খেলা তখন যাবো হেতে আগ্রায় দেয় না, আমরা রুইকা যা। আবুল আহাবে চিন্তা করলো যে আমি যে আবু জেহেলও দেয় না, আমি হলাম তার আফন চাষা, যে আল্লাহর আমরা দেবদেবীর বিরুদ্ধে যে কথা কইয়া লাইলো, এখন যদি আমরা সবাই মান্য নেই তো কথাটা এস্টাবলিশড হইয়া যায়। এটা তো একটা ভেটু দেওয়া দরকার, এটা তো বিরোধিতা করা দরকার। আবুল আহাবে করছে কি, চতুর্দিকে চাইয়া একটা পাথর পাইছে। কি ঘুমাইলিছে না? কি পাইছে? একটা পাথর পাইয়া পাথরটা লইয়া নবীজির দিকে ঢিল মারছে। ঢিল মাইরা জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা যদি কেউ কয় তুই মরস না খা, আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো? কিন্তু আপনি দেখছেন যে আপনি একলা মানুষ, তারা 15-20 জনে ব্যাট দিয়া কয় তুই মরস না খা। এখন যদি আপনি কম তুই তোরা এনা মরবি তত চালাইব, হ্যাঁ আপনার ডরে আর কিচ্ছু কইছেন না। নবীজিরে যখন কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, নবীজির মনটা খুব খারাপ লাগছে। নবীর কয়েকজন সাহাবা যারা ছিল তারার কলজারা ফাইটটা গেছে গা। আমরা দুজাহানের বাদশাহ নবী, যেই নবীর গায়ে একটা মশা বয় না, মাছি বয় না, যেই নবী মরুভূমি দিয়ে আটটা যাইতে লইলে উপর দিয়ে একটা এই ম্যাগ ওনার গায়ের ভিতরে ছায়া দেয়। সুবহানাল্লাহ কইলা। এই নবীর আবুল আহাবের মতো মানুষে চাষা হইয়া কইয়া মোহাম্মদ তাব্বালাক কলজারায় মানে না, খুব কষ্ট পাইছে। তারা কইয়া রাসূলুল্লাহ আপনার যে আপনার চাষায় গালিটা দিল ধরে লাইতাম নি? নবীজি কয় পারতা না, আমরা সংখ্যায় কম, তারা লোক বেশি, আমরা এটা পারতাম না। অহন চুপ করে থাক। কইয়া রাসূলুল্লাহ ফারি আর না ফারি বাসাম কয় বছর খিচালাইতাম? আরে না, এটা ফারতি না হুদুদি হন, এটা তোমরা ধৈর্য ধরো, একটা লাইন গার্ড করতে আসি। কাফেরারা যখন এমনি রিক্কা রিক্কা আইয়ে নবীজির সাহাবারা যখন মনে কষ্ট পায়, নবীজিরে যখন এত বড় গালিটা দিছে, তাফসিরে এসেছে ঢিলটা যখন মারছে ফাত্তর দিয়া, ঢিলটা গৈড়াইয়া নবীর কাছে গিয়া থাইমা গেছে, ফাত্তরটা নবীর গাও লাগে না। মুফাসসিরিনে কেরাম কয় আবুল আহাব নবী চিনে না, ফাত্তরে নবী চিনছে। সুবহানাল্লাহ। আবুল আহাবে ঢিল মাইরা মজা মারতে আছে। যারা নেতা নেতা সাঙ্গ আছে সকলে লইয়া হোটেলে বইয়া বইয়া মনে করেন আড্ডা মারতে আছে, খাইতে আছে আর কইতেছে এই ইডাটা যে দিলাম কিরকম? বরাবর গেছে কিন্তু জোর আসিল কম, উফরে গিয়া পড়ছে না। গেছিল বরাবরে সই হইছিল কিন্তু উফরে গিয়া পড়ছে না। আবুল আহাবে কই দিছিলাম তো জোরে, আগুইল নাকি রে, এরকম একটা টেনশনও পড়ে গেছে গা তারা। এবার আবুল আহাবে যখন মজা মারতে আছে আর নবী গিয়ে সেটা কষ্ট করতে আছে, এই আমার এত বড় গালিটা দিল, আর যে আব্বায় নাই দীক্ষা না, আম্মায় নাই দীক্ষা না, দাদায় থাকলেও চাচাই কামটা করলো না, আমার একলা ফাইয়া এতিম ফাইয়া এত বড় গালিটা দিল। কইয়া রাসূলুল্লাহ লেগে তো কইতাম ধরে লাইতাম, কয় না এটা দরাদরি দরকার নাই, আমি অন্য কোনো বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কয় না রে, আমি বিচার দিয়া লাইছি অন্য জায়গা। কোন জায়গা? আমার আল্লাহর একটা আদালত আছে, সেই আদালতে আমি মামলা দিয়া লাইছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় থানায় অভিযোগ করলে অভিযোগ যায় নিম্ন আদালতে, নিম্ন আদালত থেকে জজ কোর্টে, জজ কোর্ট থেকে হাইকোর্টে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগে। ও বাখন্নগরের মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহর আদালতে যদি বিচার দেয় আদালত আর বদলানো লাগে না, অনাস্থা দেওয়া লাগে না, বিচারক বদলানো লাগে না, না ও বন্ধু অ্যাডভোকেট লাগে না। আল্লাহর আদালতে যদি বিচার দাও ও বন্ধু, বিচারটা দিতে দেরি রে, আল্লাহর বিচার করতে একটা সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আল্লাহর নবী কয় তুমি যদি কোনো মানুষের উপরে জুলুম করো, অন্যায় করো, বিচার করো, মামলা দাও, হামলা দাও, জাল দাও, জুলুম দাও,
তুমি মানুষের উপরে অন্যায় করেছ, বিচার করেছ, তোমার লাঠির জোর বলা, তোমার দলটা ক্ষমতায়, তোমার গোষ্ঠীর লোক বেশি, তোমার হাতে অনেক টাকা, তুমি তার অসহায় পাইয়া দুইটা গালের ভিতরে থাপ্পড় দিয়ে দিছ রাস্তার কান্দায়, তাই ফিরাইয়া পারে নাই, ভয়ে ভয়ে তোমারে প্রতিরোধ করতে পারে নাই। এই লোকটা যখন মসজিদে আজান পড়ল, মসজিদে দুইটা নামাজ পড়া মানুষটা যখন হাত বাড়াই দিল, দুইটা ফুটা চোখের পানি যখন ছেড়ে দিল, আল্লাহর নবী কয়লা হাজাবা বাইনা হুয়া বাইনাল্লাহ, ওই যারে তুমি থাপ্পড় মারছো তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ কইয়া ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি হয় না। কাজ করতে বুঝা করো, শরীরাত কুতুর জোর আছে, কি চালাইছো তারে, তুমি কান্দাটা তাইলে আইসা, আরেকটা কই কি তার হেন আইলে আইসাস কেরে, কই এই জায়গাটা কুদ্দুস চারে হালাইয়া। আমরা কুদ্দুস ভাই তো আমার এখন আছে, গেছে গা কপালওয়ালা। তুমি যে তারে শৈলকুদ্দুর জোর আছে তারে দিয়া দিলা, তোমার না হইলে দলটা ক্ষমতা, না হইলে তোমার লাঠির জোরবালা, তোমরা বাড়িটা না হইলে উজানো, তোমরা বাড়ির গাড়া দিয়া না হইলে কোম্পানিগঞ্জ দেওয়ার লাগে ভাড়া কিনিতে তো এটি ঠিক কিনা কয়? তোমরা বাখন্ন করেন তারা ডর দেখাইলে না টনকির তারা রে যাইবানি। আইও ও মুসলমান, তুমি যে তারে ভয় দেখাই দিলা, কান্দা থালাইয়া খিচ্চা দিলা, তা না ফিরাই তো পারছে না। লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তা যখন মসজিদে ঢুইকা হাতটা বাড়াইয়া আল্লাহ কই একটা ডাক দিছে রে, ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই, ঠিক কি না? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, নবীরে যখন ঢিল মারছে আবুল আহাব, এবার যখন নবী বিচার দিয়া দিছে, মামলা দিয়া দিছে আল্লাহর আদালতে, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল তুমি কই? কয় আল্লাহ আমি তো এখানে আছি। কয় এই জায়গায় বৈশা থাকলে হবে না রে জিবরাইল, আমার বন্ধু নবীর আবুল আহাব পাথর মারছে, তুই দৌড় দিয়া যা, মামলার রায়টা একটু শোনাই দিয়ায়। নবীজি সাহাবাদেরকে নিয়ে বসে বসে কাঁদতেছে, এমন সময় জিবরাইল আইসা কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় জিবরাইল কেন আসছো রে জিবরাইল? জিবরাইল ডাক দেয়া কয় ওই যে মামলা দিছিলেন রায় আইসা পড়ছে। বাচ্চাগুলা বিরক্ত করো না, মামলা যে দিছিলেন রায় তো আইয়া পড়ছে, জিবরাইলের রায়টা শোনাই দিছে। আপনারা শুনতে চান? রায়টা শুনতে চান? চলেন সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় খুব মনোযোগ দিয়া শুনেন, চিকন কথা, গভীর মনোযোগ ডাক দিলে শুনতে পারবেন না। নবীজিরে ডাক দিয়া যে শব্দটা দিয়া গালি দিছিল মন দিয়া শুনেন। নবীজিরে যে গালিটা দিছিল মনে নাই, সবার আলেমদের বোধহয় মনে আছে। বলছিল ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। শব্দটা ছিল তাব্বা। আল্লাহ কয়
আবুল আহাবরে তুই যেই শব্দটা দিয়া নবীরে গালি দিছত এই শব্দটা দিয়া তোর বিরুদ্ধে রায় ফাড়াইতে আসি। আল্লাহ কয় তাব্বাত ইয়াদা, আবুল আহাবে কইছিল নবী তুমি ধ্বংস হও, আর আল্লাহ কয় তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়াত্তাব এমন ধ্বংস তারে দেবিদ্যার জসিম ডাক্তারের চেম্বারও নিতে পারবা। খাড়ির ভিতরে দড়ি লাগাইয়া কান্দ বাস লইয়া তারে দেবিদ্যার জসিম ডাক্তারের চেম্বারও নিতে পারবা। তার হাতের ভিতরে প্লাস্টার করে ছড়ি লাগাইতে পারবা। ও বন্ধু, প্লাস্টারের জায়গায় প্লাস্টার থাকবো, ছটির জায়গায় ছটি থাকবে। ওয়াতাব তার হাত কখনো জোড়া লাগবে না, বলো সুবহানাল্লাহ। তারে ট্রমা সেন্টারে নিতে পারবা, তারে ফাতা বানতে পারবা, 6 মাস তারে শোয়াই রাখতে পারবা, কিন্তু এই হাত জোড়া লাগবে না। এটা আল্লাহর কথা, ঠিক কিনা? আল্লাহর খেলা সহজ খেলা না কঠিন খেলা? আল্লাহর চিনছ না, ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। আমরা তো জাগাত শিখতে যাই, আল্লাহ তে আমার ফিটা দিছে, তে জন্য ঠাড়া ফিরা পড়ে যাই। আল্লাহ করে তো তাড়াতাড়ি কেমনে? তুমি তো চাও ডাইরেক্ট অ্যাকশন। আল্লাহ তো আমি এইরকম না, আমি হইলাম ঘুড়ি যখন আকাশে উড়াই দেয়, ওই ঘুড়িওয়ালা সুতা সারে, ঘুড়িটা একবার ডাইনে কাইত হয়, একবার বামে কাইত হয়। ঘুড়িওয়ালায় যখন সুতা সারে, ঘুড়ি উড়ে আর কয় আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না, আমি নামবো না। সুতাওয়ালায় কয় সন্ধ্যার সময় আমি তোমারে রাখবো না, আমি তোমারে রাখবো না। বাংলার মুসলমান, তুমি তো দুনিয়া থেকে যাইতে চাও না। তুমি যখন কেউ চাই যাইব না, তুমি বলো যাব না, যাব না। আল্লাহ কয় তোমারে রাখবো না, তোমারে রাখবো না। তোমারে আশাই লাগবে আমি আল্লাহর দরবারে। তুমি কয়দিন থাকবা দুনিয়ায়, তোমারে সামান্য একটু ক্ষমতা দিছি, তোমারে সামান্য একটু সময় দিছি, আমি দেখতে আনা আছি তুমি কি তা করো। আমি চাইতে না আছি বেড়াগিরিটা কোন পর্যায়ের। তুমি কি মনে করছো সাইডা দেখ একটা ঘোড়া নিল যে তুই ফানি হইয়া যাইবি রে বেড়া? ফেরাউনের মতো বেড়ায় নাই, নমরুতের মতো বেড়ায় নাই, তুমি আমি তো ফইলে না। বেড়াগিরি দেখাইও না, বেড়াগিরির জায়গা না, আল্লাহ আছে নাকি না? এবং আবুল আহাবের ব্যাপারে রায় আইছে নাকি আইছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবুল আহাবের 2 হাত নাই, এমন সুরা সুরবো জোরও বিলে লইত না। আমার মনে হয় হাতের উফরে দিয়ে চাক্কা গেছে, গুড়া গুড়ো হয়ে গেছে কেবো। তো এটা আর একখানো করিয়া জোড়া লাগতো, পারতেছে না। এখন আয়াত যখন নাজিল হয়েছে, বিরক্ত করতেছে কেন ছেলেগুলো? আবুল আহাবের ব্যাপারে যখন এই আয়াত নাজিল হয়েছে, লগের সাহাবা যারা তারা আরবি বুঝে না কি বুঝে না? কথা কয় না, সাহাবারা আরবি বুঝে না কি বুঝে না? সাহাবারের কাছে যখন নবীজি কইছে, নবীজি কয় জিব্রাইল তো আইয়া পড়ছে, এই আবুল আহাবের বিশাল লইয়া তো আইয়া পড়ছে, তখন কিতা করতাম? ইয়া রাসূলুল্লাহ কি পিসা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই আয়াতটা শুনানোর পরে আমি অর্থ কই আপনারা কইছি, তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ইয়াদা 2 হাত, আবি লাহাব আবু লাহাবের, ওয়া তাব এমন ধ্বংস যেটা আর জোড়া নেবে না। এখন এই কথা যখন কইছে, মুসলমানরা যখন শুনছে, মুসলমানরা কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে লাহাব ভাইসাদের ব্যাপারে এই কথা কইলো, এটা কি সকলের কাছে কইয়া দিতা? সুবহানাল্লাহ কইতেন না? তো নবীজি কই এটা লইয়া বইয়া থেকে লাভ কি? রায় আইয়া পড়ছে, এটা আড়া দিয়ে হনাই দেও নাকি রে? তখন ফেরে সাহাবারা সব 8টা বাখন্ন করতে হনাইয়া কয়, আমরা লাহাব ভাইসাদে যে নবীজিরে গালি দিছি, ইয়া বিচার হইছে তো। কয় কি বিচার হইছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও।
এই কথা শোনানোর পরে বাকরনগর থেকে সেকা টঙ্কি থেকে সেকা ভাঙ্গরা এগুল দিয়ে গেছে মালাই ভাঙ্গরা এগুল দিয়ে ফসে দহিন ফেলাইতে কোম্পানি গুজ এই কুদ্দুস ভাইয়ের দোকান হইয়া ফসে ফুপ দিকে ফিরা এরা দেবিদ্দারের দিকে খবর রওনা দিয়া লাইছে। এখন যে হুনেতে এই কথা ইয়া পড়ছে কয় হতাব্বাতিয়া দা আবি লাহাবেও ওয়াতা। এই কথা যখন প্রচার হইতে আছে, প্রচার সরতে আবু লাহাব বাইসাবে তার ভক্ত মুরিদরারে লইয়া কর্মীরারে লইয়া যে মজা মারতে আছে, ইটাটা কেমন হয়েছে, সই হয়েছিল নি ফুটছিল নি আলাপ করতে আছে। এমন সময় একজনে দৌড় দিয়ে গিয়ে কয় লাহাব ভাইসাব আপনি যেখানে বইয়া রয়েছেন আপনার ব্যাপারে দি রায় আইছে। কয় কি রায় আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি। আবুল আহাবে যখন এই আয়াতটা শুনছে, হুননের লগে লগে উঠতে দিছে দৌড়। এই ছেলেগুলা দেখছেন কি বিরক্তটা করতে আছে, কি বিরক্তটা করতে আছে, বেয়াদবি করতেছে বইয়া বইয়া হানো। সারছে আর করতো না। হ্যাঁ তো কেজি খানে বুট লইয়া বইছে খাইতে, সে তো ভাত এমনি খায় না, যতক্ষণ বুট খাইছে। থাক সারছে থাক, আর খাইতো নাতে লইয়া লাফ করলো। আমিন কন। কথার ভিতরে লাড়া ফেললে কথা কন যায় না, সে কি শেষ করে দেবো আমি? মাত্র আয়াতে না নাজির হয়েছে, অ্যাকশন তো এখনো শুরু হয়েছে না। অ্যাকশনের আগে এর সাফা দিয়া বউ কথা আছে। আমিন কয় না, জোরে কয় না, আরো জোরে। তখন লাহাব ভাইসাবে বইয়া বইয়া মজা মারতে আছে। এমন সময় এক সাহাবা দৌড় দিয়া কয় লাহাব ভাইসা আমরা নবীজির আপনি গালি দিছিলেন যে আল্লাহ খবর কইছে। কয় কি খবর? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়াতা। এই খবর শুননা আবু লাহাবে উঠতে দিছে দৌড়। যখন দৌড় দিছে কর্মী যারা আছি তারা পিছের দিকে আঞ্জা দিয়ে ধরছে। আপনি আপনার নেতা না, আপনি নেতা হইয়া দৌড় দিয়ে লাইলে আপনার গাছ সুইটটা লাগান লাগে না? আপনি কি শুরু করছেন? হ্যাঁ টায়ার ফাটছে, আপনি মনে করছেন বুম ফুটছে, আপনি দৌড় দিয়ে লাইছেন। আরে বোন আপনি দৌড় দিয়েন না। আবুল আহাবে করে তোরা যে আমার সাফা দিয়া বয়াইতে আস, আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি না জানি ঘটনাটা কি যাইতে আছে, তোরা কি টের পাবি? কই ঘটনা কি আবার? কই যে মোহাম্মদের খোদাই কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবুল আহাবের দুই হাত নাই, আমি কি আসি? আমার ব্যাপারে আয়াত নাজিল হইছে, আমি না টের পাইতেছি কি যাইতে আছে। কয় আবুল আহাব ভাই সাহেব আপনি কি বেহতের মেশের মতো কথা কন, মোহাম্মদের খোদারই কি আমরা মানি? কয় না। কয় মোহাম্মদ যে নবী এটা কি মানি? কয় না। তো মোহাম্মদের খোদাও মানি না, মোহাম্মদেরও নবী মানি না। তো এবার আর খোদা যা মনে করে তা কোকেতে আমরা কি আসে যায়? আবুল আহাবি ছিলেন দেখো ভাই রে, এটা যদি ঠিক থাকতো তো সারছি। মোহাম্মদের আল্লাহরে তো মানি না, মোহাম্মদরাও মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের খোদায় যা কয় তাই হয়। সুবহানাল্লাহ বলবো না? হয় নাকি হয় না? আবুল আহাবে বুঝছে মানি না, কিন্তু যা কয় তা তো হয়। আবুল আহাবে চিন্তা করতে আছে আল্লাহ তো কথা কয় কম বুঝায় বেশি, আল্লাহ ভিতরে কথা সাফা রাহে। আল্লাহ যে কইল তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত, আসলে কি দুই হাত নাকি দুই এটা লইয়া ছুড়ে আল্লাহ জানে। আবুল আহাবে টেনশন। মুফাসসিরিনে কেরাম কয় আসলেও আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত, মুফাসসিরিনে কেরাম কয় যদিও কইছে দুই হাত, এটার ভেতরে আছে 6 হাত, অর্থাৎ 6টা জিনিস, ঠিক কিনা? কইছে 2 হাত, আসলে ভিতরে বুঝাইছে 6টা জিনিস। এখন আমি 6টা জিনিসের নাম পাম, আপনারা গন্যা যাবেন 1 2 কইয়া। ডাইন হাত, কথা কেন? ডাইন হাত সবাই কেন দি? ডাইন হাত। বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আবার কই? ডাইন হাত, বাম হাত, দুনিয়া, আখেরাত, ছেলে মেয়ে বউ, সম্পদ। আল্লাহ কয় আবুল আহাবের জীবনে এই 6টা জিনিস কোনো কামও লাগতো না। তুমি যে ঢিল মারছো নবীরে, এই ঢিল মারার কারণে এই 6টা জিনিস তোমার কোনো কাজে লাগবে না। তোমার ডাইন হাতও শেষ, তোমার বাম হাতও শেষ, তোমার দুনিয়াও শেষ, তোমার আখেরাতও শেষ, তোমার ছেলে মেয়ে বউও শেষ, তোমার সম্পদও শেষ। এবার বাখণ্ডগড়ের মানুষ
কোম্পানিগঞ্জের মানুষ। আবার আমারে তোমরা জবাব দাও, যার ডাইনে হাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, যার সম্পদও নাই, তার আছে কি? তে নিজে তো নাই, তে জিন্দা মরা, ঠিক কিনা কও? তার ডাইনাত লড়ে না, লোলা, ডাইনাতও নাই, বামাতও নাই, তার দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তার ফলামাইয়া বউও তার কোনো কামও লাগতো না, তার কোনো সম্পদও তার কামও লাগতো না। তো থাকি লাভ কিতে তো মরে না খাতে, ঠিক কিনা কও? আল্লাহ কাও না, এমনি বাইরে লাগলে তো দৃষ্টান্ত হইতো না। ইসলামের যারা বিরোধিতা করে তারার লাগে একটা ইতিহাস করণ দরকার আছে, যেন লাহাব ভাই সাহেবের কথাটা মনে পড়লে কই যেন যেন কাপ দিয়ে উঠে, ঠিক কিনা কও? ফাগনা ফাগনা কথা কও, সায়স্টল বইয়া আসেনি এই খাচ্ছ। আমরা তারা বুদ্ধিজীবী হয়েছে, বুদ্ধিজীবী দেখবেন তারা ঢাকা রাজধানীতে বইয়া বইয়া টেলিভিশনের ভিতরে রাইতে আড়াইটা টক শু করে, ফাগনা ফাগনা কথা কয়। কথা কইলে ইসলামের বিরুদ্ধে কয়, ঠিক কিনা কও? কথা কইলে নবী রাসূলের বিরুদ্ধে কয়, ঠিক কিনা কও? আমি কই বেড়া তুই বুদ্ধি বেচ্চা খাস, তুই বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবীর লোক এখন আউলা বাউলা বেড়াইয়া কইছে, ঠিক কিনা কও? বেড়া দুইটি হার মুরত নাই, এলেম কালাম নাই, দাড়ি মুছ নাই, ইসলামের নামে ফতুয়া দেওয়ান শুরু করছে। ঠিক কিনা কও? এই বুদ্ধিজীবীর দলে ইসলাম রে লইয়া ফতুয়া দেয়। আমি কই তুই বেটা বুদ্ধিজীবী, তোর এই বাংলাদেশে দেখবেন যতটি বুদ্ধিজীবী আছে আপনারা খেয়াল করেননি কি? আমার আবার সব দিকে খেয়াল করণ লাগে। আমি খেয়াল করে দেখছি একটারও তাল খত চুল নেই, সব বুদ্ধিজীবী ঠুল্লা, একটারও মাথার চুল নাই। আমি অনেক গবেষণা করছি, আমরা বুড়ে বুড়ে বেড়াই, চুল ফাইকা হয়েছে, এবার মাথা তো আছে। জুয়ান জুয়ান বেড়াই, বুদ্ধিজীবী হইয়া মাথার চুল নাই, কারণটা কি? তা বুদ্ধির লোকের চুলের তো শত্রুতা গেলে। আমি অনেক গবেষণা করে বার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া তার চুল বেড়াই আলগা করে লাইছে। তা ঠিক কিনা কও? পাকনা মাগনা কথা কয় ঢাকা বইয়া বইয়া। আমি কই বেড়া ঢাকা শহরের রাজধানীতে পুলিশ পাহারায় শীততাপ নিয়ন্ত্রিত পক্ষে ইসলামের বিরোধিতা করা সহজ, ওইখানে তোমার কেউ নাগাল পায় না। পারলে বাখন্নগরের জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। শতকরা 90 জন লোক মুসলমানের দেশে ইসলাম লইয়া মস্কারা করো। লাহাব পয়সা দেখিটা দিয়ে দুই হাত না। দুই হাতের লোকে কয়াত, এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কয়াত। এখন লাহাবে আবু লাহাবে চিন্তা করতেছে, কইলো যে 6টা থাকতো না, কিতা দিয়া শুরু করে কি? আল্লাহ কয় শুরু করম তোর বউ এড়ে দিয়ে, ঘরে ঘরে আগুন লাগাইতে পারলা যা করে শুরু হইব তোর বউ এড়ে দিয়ে। লাহাব সাহেবের বউটা আছে খুব জঘন্য খারাপ, ভালো না খারাপ? সভ্য না অসভ্য? মারাত্মক অসভ্য বেটি ছিল এই লাহাব সাহেবের বউটা। এরকম অসভ্য বেটি আসেনি? কতখানে আসেনি? অনেক এইরকম অসভ্য বেটি আছে। এক মাহফিল গিয়া কইছি এরকম অসভ্য আসেনি, এক বুড়া বেড়া ফাল যায় খেলিয়া কইছিল আমরা ঘরে আছি। আমি তো এটা কইতেন গেছেন কীর্তেন হ্যাঁ নয়, আপনি এটা মাহফিল ঘরের কথা মাহফিল আনছেন কীর্তেন কয় আর বাসাম কয় বছর, তাই আমার আংরা বানাই লিছে। তাই সকালবেলা কইয়া দিয়ে বলেছে কি আমি বাসাম কয় বছর না, ওই জিবিল্লা কয় না তো। এই লাহাব সাহেবের বউটা ছিল জঘন্য খারাপ। নগণ্য না জঘন্য? কথা কোনো নগণ্য না জঘন্য? খুব খারাপ ছিল লাহাব সাহেবের বউ। এবি দিয়ে নবীর আফন চাষি হইয়া নবী ঘরের তো যখন মসজিদও যায়, কাবা ঘরে যায়, রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে। কি বিছাই রাখে? কথা কথা কি বিছাই রাখে? কাটা বিছাই রাখে রাস্তার ভিতরে। নবীজি যখন সকালবেলা উঠেও আবার দুজাহানের বাদশা নবী, যেই নবীর ফাওয়ার তলে ফাত্তর ফললে তুলার মতো নরম হইয়া গেছে, সুবহানাল্লাহ কইতেন না? এই নবীর ফাওয়ার তলে যখন কাঁটাটা বিন্দে, নবীজি যখন উফ কইয়া কান্দে, তখন মহিলাটা খিলখিল করে হাসি দিয়া জানালাটা বন্ধ করে দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি মনে মনে কয় কাঁটাটা যেমন তেমন শাসি রাইসটা কলজাটা দুইটা ভাগ হইয়া যায়। এই লাহাব সাহেবের বউয়ে যখন শুনছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এই কথা যখন কইছে
আবু লাহাবরে যখন এই কথা কইছে যে তাব্বাতিয়া দাবি লাহাবে ওয়া তাব, আবু লাহাবের বউয়ে আরবি বুঝতো নি, কথা কয় না রে, আরবি বুঝতো নি। এবিডিকে আগের থেকে সেট কম না বেশি? মাইদ্রে তো এবিডি ও দেয় না, মাইদ্রে তো এবিডি যেন সেটটা থাকে। আর এবিডি অহন গিয়া শুনছে নবীজির এই আল্লাহ এবিডির জামাইয়ের ব্যাপারে আয়াত নাজিল করছে, এবিডির সেট কি কমছে না বাড়ছে? এবিডি একটা দাও লইছে, কি লইছে? একটা দাও লইয়া নবীজিরে বিচারতেছে, যারে ফায় তারে জিগায়, ও আমরা মোহাম্মদ রারে দেখছো নি? কাগু কিতা কয় তারে আল্লাহরে তো আর ফাইতাম না, মোহাম্মদরে তো ফায় আমরা বাতিজা তো, এবার আর খোদায় আমরা নরম ফাইয়া আয়াত নাজিল করে বিষয়টা ফাইলে সারে বেডিরও ভান্ড ভান্ড করে ঘুরতে আছে সারারা মক্কা শহর, নবীজির সামনে দিয়া জায়গায় এ বেডিয়ে কইতে পারতো না। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজির মুজিজা, নবীজির সামনে পড়ছে বেডি কইতে পারতো না। আবার আবু লাহাবের বউয়ে বিকাল হয়ে গেছে, নবীজির বিষয়টা পায় না, স্যাত দর কমে না, এই স্যাত লইয়া বেডি গেছে জঙ্গল ও কাটা কাটতো, আগের থেকে তো কাটা কাটতে আনে, আর যে আরও বেশি স্যাত লইয়া দড়ি টড়ি লইয়া জঙ্গল গেছে কাটা কাটতো। কি আর সেরা অকরে ভিতরে ঢুকালাইছে যেন বড় বড় সোজা সোজা ফাট না মন কাড়া, এটি সব কাটটা একটা ফজা বাঁধছে, ফজা বাঁধটা দড়ি যে লয়ে গেছে এটা দিয়ে হরখা গিট্টু দিছে। কি গিট্টু? কথা কন লাগবো, কি গিট্টু? হরকা গিট্টু চিনেন নি? হরকা গিট্টু এই এলাকায় ওয়াজ করে এই একটা মজা। এই যে নাগাইশের মানুষ আমি, আপনারা কোম্পানিগঞ্জের হরকা গিট্টু কইছেন, ধরে চিন্তা লাইছেন না? আমি কক্সবাজার মাহফিলে গেছিলাম কয়েক বছর আগে, আমি তারারে কইছি হরকা গিট্টু, তারা এমনি সাইয়া রয়েছে, আমি কাও হরকা সাইয়া রয়েছে, আমি কই এমনি দিয়া সেটা হেমনে উল্টাইয়া একবার লগে দিয়ে বোঝা রয়েছে সভাপতি, আমি শিখেলাম সভাপতি সাহেব তারা তো হরকা গিট্টুটা চিনেন, আপনি কিন্তু বুঝাইয়া কর না, এবার আইস দেও আমি বুঝলাম, আমি তো বুঝছি না, তো বুঝাই কোথায় হরকা গিট্টু আর চিনে যাইতাম পারছি না। আপনারা হরকা গিট্টু বুঝা লাইছেন না? এখনো সিহন কথা আছে, খুব মন দিয়ে শুনেন। এই বেডিটা করছে কি তা ফজারা বান্ধা দিছে, কি গিট্টু না? কথা কনা কি গিট্টু? হরকা গিট্টু দিলে একটা গুল বাড়য়নি, আমার কথা কেন একটা গুল বাড়য়নি। এবিডিএ করছে কি তা ফজাটা যখন বাঁধছে, যখন মাথা তুলতে যাইব দেখে যে ফজা বার হয়ে গেছে, গা তুলতে পারে না। আচ্ছা আমরা হইলে এখন কিতা করলাম, ওই যেহেতু ওজন বেশি আমরা হইলে কিতা করলাম, ওই কমাইতো না, তো কমাইতো না। এবিডি এত কষ্ট করে কাটাটি কাটছে, নবীর রাস্তার বিষয় এবিডি কমাই নিলে কেমন হইব? এবিডি কাটা টাটা না কমাইয়া চিন্তা করতেছে কেমনে তুলন যায়, শয়তানে আইয়া সেটা বুদ্ধি দিছে, কমাইবেন কিতে এটা তুলন কি একটা ব্যাপার নাকি? সৌদি আরবে সব পাথর হইলো, পাহাড় হইলো পাথরের, এবিডি করছে কি বুদ্ধি কইরা ফোজাডারে একটা পাথরের উপরে নিয়ে ধাক্কাইয়া তুলছে। এবিডির বুদ্ধি হইলো কুদু রসা জায়গা তুলতাম পারলে মাথাটা নোয়াইয়া কোনো মতে মাথা লইতাম পারলে আইটা বাইতে না হন, এই চিন্তা করে এবিডি যখন ফোজাডারে একটা পাথরের উপরে তুলছে, খেয়াল করে জায়গাটা চিনলেন, সামনে একটা পাথর, পিছে একটা পাথর, মনে করেন এইটা একটা পাথর, এইটা একটা পাথর, মাইদের সিফারাতে এবিডি খেলুইছে, খেলুইয়ার সামনের পাথরটার উপরে ফোজাড়া, এবিডি মাথাটা নোয়াইয়া যখন গৈরান দিছে, আল্লাহর কি কুদরত, ফেরেস্তায় আঙ্গুল লাগাই দিছে নাকি কি ফোজাড়ার মধ্যে গৈরানটা ফুটে গেছে জুড়ে, এই ফোজাড়া এই পাথরতে মাথাত না থেকে এই পাথরের এগুল দিয়ে ফুটে গেছে। ফোজাড়া যখন এগুল দিয়ে পড়ছে, এই ফোজাড়া অনেক সময় হরখার গুলটা আছে না, এটা পিড়ির গলা ফজাড়াইয়া পড়ছে ফিসের পাত্তরে ফিসে দিয়া, হরখার গুলডা লাগিয়া গেছে গা গলাত, সামনের পাত্তরটার মধ্যে ফাউডি গেছে গা আটকাইয়া, ফিসের পাত্তরটার গেছে গা কোমরটা আটকাইয়া। এখন কোমরটা যখন ফিসের পাত্তর আটকাইছে, সামনের পাত্তরে ফাও আটকাইছে, উল্টাইয়া দেওয়ার পরে না তাহলে তেমনি চেঙ্গি দিয়া রয়েছে, আর এই গলার মধ্যে ফজাটা ঝুল্লা রয়েছে, দুইটা খেখরানি দিয়া তাই নাই। সুবহানাল্লাহ কয় না রে? তাই পুরা মক্কায় আবু লাহাব এখন বউ বিচাইরা পায় না, যারে পায় তারে জিগায়, ও তোমরা ভাবিরে দেখছো নি? কয় না, কইতাম পারতাম না। বিচারতাছে জান দিয়া, বিশ্রাইতে সন্ধ্যা হয়ে গেছে। একজন রেগিয়ে জিগেছে, ভাই আমার স্ত্রীরে তোমরা দেখছো নি? কয় একটু আগে দেখছি, এই জঙ্গলের দিকে গেছে, জঙ্গল হারিকেন লইয়া বোম্বাবাতি লইয়া জঙ্গলে গিয়া বিচারছে, গিয়া দেখে যে এরকম চেঙ্গি দিয়া রয়েছে, গলার মধ্যে ফজা লাগিয়া রয়েছে, বেরিয়ে মারা গেছে, জিব্বাটা বাড়ি রয়েছে। সকলে গিয়া তো ভাই সাহ ভাবিরে পাওয়া গেছে।
ভাবিরে ফাইছি কই কই ফাইছ কয় জঙ্গলের ভিতরে কাটা কাটতো গিয়া ফজা গলাত লাগে মইরা গেছে গা। আবুল আহাবে চিল্লান দিয়া কয় ফজা টজা কিচ্ছু না রে, তাপবাতি আদা। খেলা কার? পারেনিও অহন বোধ এই আল্লাহ নাই, এই আল্লাহ অহনও আছে। ফাঁক না কইতা কইতে সাবধান, ফাঁক না কথা কইতে সাবধান। এখন আরো কথা আছে। আবুল আহাবে যখন আখাতে ঢিল মারছে, আল্লাহ দি কয় তাব্বাতি ইয়াদা, ধ্বংস হয়ে গেছে 2 হাত। ঢিল দি মারলো এক হাতে, আল্লাহ দি কয় 2 হাত ধ্বংস। আল্লাহর ক্ষমতা আছে দেখে মন্ডায় যা ধরে তা কইব, এটা কোনো কথা না। ইটা দিছে এক হাতে, আপনি এক হাতে কুট্টো টুকরো টুকরো করে লান, আপনি আর এক হাতে ধরতেন কে রে? ডাইনাতে না ইটা দিছে 2 হাত ধ্বংস করতেন কি এর লাইগা? আমি যখন এই কথা কইছি, মুফাসসিরিনে কেরাম কয় নাগাইশের ফিরসাব, তুমি যে বুদ্ধি কইরা কইতে আসো ঢিল মারছে এক হাতে 2 হাত ভাঙতো কি এর লাগিয়া? তোমার তো সিহন কথার খবর নাই। যদিও এক হাতে ইডা দিছে, সেই হাতে সহযোগিতা করছে। ফলাফলে যখন ক্রিকেটের বল করে দেখবা এক হাত কোনো বান্দা লয় না, এমনি এক হাতে বল করে আর এক হাতে এমনি ঘুরতে ঘুরতে জোর দেয়। ঠিক নাই না? কও কথা বলা ঠিক কিনা? ফলাড়ায় দৌড় দিছে, একটা হাত কোনো দৌড়া রাখছে না, তেমনি এমনি দৌড়ে দৌড়ে তো এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়। ঠিক কিনা? কও এই হাতে ইডা দেয় না যেই রকম হেইও কইছে দেখা জোর পাইছে দেখা নে এই ইডাটা জোর হইছে। এর লেগা ফতুয়া হইল মাছ ধরুন্নার যেই ভাগ ডোলারা হইনারও সেই ভাগ, ওই ইডা দৌড়ার যেই দোষ হেইও কইনারও সেই দোষ। আবার ফতুয়া শোনো, মাসালা শোনো। মাসালা হইল আবুল আহাবে এক হাতে ইটা দিয়া যদি 2 হাত দোষী হয়, মাছ ধরুন্নার যেই বাঘ ডোলারা হইনার যদি হেই বাঘ হয়, ঢাকায় যারা ইসলামের বিরোধিতা করে, আমার নবী লইয়া ইসলাম লইয়া যারা কথা কয়, বাখননগরের সাইস্টল বইয়া বইয়া তারা মজা মারে। হ্যাঁ, তারা কথা কয় ইসলামের বিরুদ্ধে, আর বাখননগরের তারা টেলিভিশনও দেখে সেরা কয় ঠিকই আছে, হুজুরটির শৈল বেশি চর্বি হইয়া গেছে গা, দইটা রইত দিয়া রাখন দরকার, হৃদয় না কি মরা হইতে আছে, দরজা বোধয় দিয়া ঢুকতে পারতো না। আমি কই তোমার এত চিন্তার দরকার কি? তুমি তো হগিন নিবে রে, ভিক্ষা দাও না। হুজুরে সিহন হয়েছে না মোট হয়েছে, তোমার দরকার কি? তোমরা বাইত খা, তোমার ঘরে তো হগিন নিবি ভিক্ষা দাও না, তুমি দাওয়াত দিবা দূরের কথা, হুজুরে দরজা দিয়ে ঢুকবো না হইলে বেড়া কেটে ঢুকবো, তোমার সমস্যা কিতা? তোমার একদল আছে অসভ্য, বইয়া বইয়া আলে বলামা দেখলে টিটকারি মারে, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? আসেনি এই কারবা না বাবা। যারা পারে তারা টিটকারি মারক, তারা আবু জাহেলের বংশধর, তারা ওই আবু জাহেল আর আবুল আহাবের বংশধর। যারা নবী নিয়ে কথা কয়, ইসলাম নিয়ে কথা কয়, তারা ইসলামের দুশ্মন। ঠিক কিনা বলো? সুতরাং তারা ইসলাম লইয়া কথা কইয়া জারতে পারবো, তুমি বাখননগরের বেড়ায় পারতা না, তুমি মজা মাইরো না। আর মজা মারতে গেলে ইটা দে উন্নার যেই দোষ হেইও কইনার হেই দোষ। ঠিক কিনা? কয় সবাই পড়ে না আমিন, আরো জুড়ে পড়ে না আমিন। আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন, ইমাম সাহেবের লগে খাতির করবেন, হক্কানি পীর মাশায়েখের লগে খাতির করবেন। খুব সাবধান, আজে বাজে লোকের লগে চলবেন না। এই জন্য আল্লামা শেখ সাদি বলছে, আতর যদি নাও কিনো, আতরের দোহানো বইও, তাইলে এবার খুললে আতর ব্যস্ত লইলে গন্ধ পাইবা। কামার যদি কামারের দোহানো যদি তোমার আগুন লাগাই নাও দেয়, কিন্তু কামারে যখন ওই লোহা ফোড়া দেয়, তোমার গায়ের ভিতরে উক্ক হইলেও পড়বো। কামার সামারের লগে চলল না, চলতে হইলে চলবা আতরওয়ালার লগে। ঠিক কিনা? কও আমার দেশে আজকে ধ্বংস হয়েছে এই কারণে, খারাপ মানুষ বেশি না, 2-4 জন খারাপের লগে আরও কিছু মানুষ এই সহযোগিতা করে। সবাই মিলে যদি বলতো, দলের পার্থক্য থাকতে পারে, এক একজন এক এক দল করবে, এটা স্বাভাবিক। এক একজন এক এক দল করব, এক একজনের এক এক গ্রামও বাড়ি হইব, কেউ ব্যবসা করব, কেউ চাকরি করব, এক এক মতের এক এক পথের লোক থাকবে। কিন্তু মনে রাখবা,
কে কোন দল করে এটা দেখার বিষয় না। ইসলামের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কোরআনের ব্যাপারে, আলেম ওলামার ব্যাপারে কোনো দল নাই, আমরা সবাই এক। ঠিক কিনা বলো? কিসের দল এখানে? দলের কোনো সুযোগ নাই। এই আমরা সবার জন্য আল্লাহ, আমাদের সবার জন্য কেবলা, আমার সবার জন্য নবী, আমরা সবাই মিলে এক। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। আজকে 26 বছর ধরে আমি ওয়াজ করি। কয় বছর? কথা বলা, কয় বছর? 26 বছর ধরে ওয়াজ করি। ওয়াজও ফাড়া দিলে বুঝি ওয়াজটার নমুনা কেমন। আজকে মন্ডায় সাক্ষী দিছে, আজকের মাহফিল কবুল। সবাই মিলে আজকে কবুল হওয়া মাহফিলটাতে একটা লোকও নড়বেন না। সবাই মিলে আমরা দোয়া করব আব্বার জন্য, সবাই মিলে দোয়া করব আমরা আম্মার জন্য। দরকার আছে নাকি নাই? একটা লোকও দোয়া না করে যাবেন না। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। সবাই মিলে তওবা করব। যারা পারেন একটু বসে গেলে ভালো হবে। মসজিদ এর উদ্যোগী ছেলেরা আজকে বাখণ্ডগর পূর্বপাড়া এখানে একটা মসজিদও আছে, আবার যুবকেরা মাহফিল সাজাইছে। আমরা সবাই মিলে আজকে দোয়া করব আল্লাহর দরবারে। সবাই মিলে দোয়ার আগে আমরা তওবা করব। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।